কি করছিস? না না বৌদি, কিছু না। আমি আপনার নুপুরটা দেখছিলাম বৌদি, নুপুরটা খুব সুন্দর। ঠিক আছে, তুই ঘরে কাজ কর গিয়ে। আগে বৌদি, এই যে আমি চা এনেছি, আপনারা বলেছিলেন খুব মাথা ব্যথা করছে, এই চাটা খেয়ে নিন, মাথা ব্যথা ভালো হয়ে যাবে বৌদি। ঠিক আছে, তুই যা। আগে বৌদি, ও বৌদি, চাটা একটু তাড়াতাড়ি খেয়ে নিন, তারপরে ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে। আগে বৌদি। মোহন, আগে বৌদি, একটু মাঠে জানা, গরুটাকে দেখায় না। আগে ও বৌদি, চা ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নিন। ঠিক আছে ঠিক আছে, তুই যা। আচ্ছা। মনে হয় এই চায়ে কিছু কিছু মিশিয়েছে। আমি এ চা খাবো না, আমি দেখবো প্রতিদিন ও এ চা খাইয়ে আমাকে ঘুম পাড়ে কি করে। আজকে আমি ঘুমের ভান ধরে থাকবো। দেখো আবার ফোন দিছে। হ্যাঁ হ্যালো, তুমি কত দূর এসেছো? এই তো আমি রাস্তার মধ্যে আসতেছি। প্লিজ তুমি তাড়াতাড়ি চলে এসো, আমার খুব ভয় লাগছে। আরে বাবা আসতেছি তো আমি রাস্তার মধ্যে, তোমাকে বললাম না। ঠিক আছে, প্লিজ তুমি তাড়াতাড়ি আসো। আমি আসতেছি আসতেছি, দাঁড়াও। বৌদি সব চা খেয়ে নিয়েছে, এই তো সুযোগ। তার ভিতরে আজকে দাদাও আসবে না, আমার তো সেই মজা হবে। করি, বৌদি তো অজ্ঞান হয়ে গেছে। আমার ঘুমের ওষুধে তাহলে কাজ হয়েছে, আর দাদাও বাসায় নেই, এই তো সুযোগ। বৌদি আর আমি আর বৌদি। জানলাটা খোলা কেন, তাড়াতাড়ি বন্ধ করি। শুধু বৌদি আর আমি আর বৌদি। বৌদি, আজ তুমি আর আমি আর তুমি। আমি আর দাদা, দাদা, দাদা তুমি আমাকে মারছো কেন দাদা? এ কি করছিস? দাদা বৌদি অজ্ঞান হয়ে গেছে, আমি ওঠানোর চেষ্টা করছি দাদা। অজ্ঞান হয়ে গেছে? হ্যাঁ দাদা। সোনালি, দেখি তুমি তুমি অজ্ঞান হওনি? শোনো, তুমি পুলিশকে ফোন করো, ওকে পুলিশের হাতে তুলে দাও। হ্যাঁ ঠিক আছে, না না দাদা, ঠিক আছে। না না দাদা, ওকে পুলিশের হাতে তুলে দিও না দাদা, আমার খবর করো। পুলিশের হাতে দিও না। হ্যাঁ? আমার মাথা ঠিক ছিল না দাদা। বেয়াদব কোথাকার। আমাকে এই খবর 10 করো। বছর আগে তোকে আমি আমার ছোট ভাইয়ের মতন তোকে আমি মানুষ করে আজ তুই আমার এই প্রতিদান দিলি। উঠ, আমাকে ক্ষমা করে দাও দাদা। তোর ক্ষমা আমি করবো না, পুলিশে তুই করবে। যা তোরা। বৌদি, বৌদি আমাকে ক্ষমা করে দিতে বলো না দাদাকে। তোর শাস্তি হওয়া উচিত। হ্যাঁ স্যার, স্যার একটু আমার বাসায় আসে না দাদা, প্লিজ, প্লিজ আমার বাসায় আসে। না বৌদি। হ্যাঁ ঠিক আছে, রাস্তাতে বের করে দাও। না, না, দাদা। যাও যাও বের হ। তুমি যদি সময় মতো না আসতে তাহলে আমার যে কি যে হতো। ঠিক আছে, তুমি আর টেনশন করো না, আজ থেকে এমনটা আর কোনোদিন হবে না। আমি ওই বেয়াদবটাকে পুলিশে দিয়েছি, যা করার পুলিশই করবে। তুমি আর টেনশন করো না লক্ষ্মী। তুমি আর বাসা থেকে কোনোদিন বাইরে চাকরিতে গিয়ে 4-5 দিন থাকবে না বলো? না, আমি আর কখনো এতদিন থাকবো না। তুমি যেমনটাই বলবে ঠিক আমি তেমনটাই ভাবে চলবো। তুমি আর টেনশন করো না লক্ষ্মী।